পুরীতে আসলে সর্বপ্রথম যেটা আমাদের মাথায় আসে একটা ভালো হোটেল। সেই ভালো হোটেল, অল্প টাকায় ভালো হোটেলের সন্ধান দিতেই আজকে আমার এই ভিডিও। আপনারা দেখতে পাবেন যে দারুণ সুন্দর হোটেল, যেটা পুরী সি বিচ থেকে 3-4 মিনিট দূরেই, সেরকম হোটেলের সন্ধান আমি আপনাদের দেবো। চলুন ভিডিওটা শুরু করা যাক। পুরী ভ্রমণের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। এটি একটি আলাদা করে স্পেশালি হোটেলের জন্য ভিডিও বানানো, যাতে আপনাদের সুবিধা হয়। 850 টাকায় আপনারা এত সুন্দর হোটেল, সমুদ্র থেকে 3-4 মিনিট দূরে এবং মন্দির থেকে 7 থেকে 10 মিনিট দূরে আপনারা এই হোটেল পুষ্পশ্রী পেয়ে যাবেন। তো দেখে নিন হোটেলের রুমগুলো। জয় জগন্নাথ। আমরা যখন পুরীতে আসি আমাদের প্রথম যেটা লক্ষ্য থাকে সেটা হচ্ছে একটি ভালো হোটেল। তো সেই ভালো হোটেলের সন্ধানই আজকে আমি আপনাদের দেব। পুরীতে এসে কোথায় ভালো হোটেল যেখানে থাকা এবং খাওয়া খুব সুন্দরভাবে আছে সেটাই আপনাদের তুলে ধরবো। এবং এই হচ্ছে পুষ্পশ্রী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো দেখুন, প্রথমে আমি এই হোটেলের মধ্যে প্রবেশ করে এখানকার যিনি অনার আছেন তার সাথে কথা বলবো, মালিকের সাথে কথা বলবো, বলে রুমগুলো আপনাদের দেখাবো। আমি খবর পেয়েছি যে এখানে মোটামুটি কমে পুরীতে সমুদ্রের কাছাকাছি, মানে সমুদ্র থেকে আমি দেখলাম 2 থেকে 3 মিনিটই লাগলো। তো সমুদ্রের কাছাকাছি এটাই একমাত্র হোটেল যেটা মোটামুটি কম রেটে, মানে মধ্যবিত্তর সাধ্যের মধ্যে কিন্তু এই হোটেলটা। চলুন মালিকের সাথে কথা বলি এবং আরও সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। পুরো একদম 4তলা 5তলা হোটেল আছে। দাদা নমস্কার। নমস্কার, সুস্বাগতম আমাদের হোটেল পুষ্পশ্রীতে। আচ্ছা, আপনার নাম? আমার নাম শুভাশিস ব্যানার্জি। আচ্ছা, আপনার হোটেল মোটামুটি, আমি তো দর্শকদের মানে এসে দেখে বললাম যে মোটামুটি কম রেটে পাওয়া যাবে তো? একদম রিজনেবল রেট। আজকের ডেটে এই অঞ্চলে পুরীতে অন্যান্য হোটেলের যে রেট কম্পারেটিভলি অনেক কম রেটে আপনি আমার কাছে পাবেন। আমার রেট হচ্ছে এখানে বলে দেবো রেট? হ্যাঁ বলবেন। আমাদের এখানে 3 টাইপের রুম আছে। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড রুম, সেটা হচ্ছে 1350 টাকা এসি। এসি। আচ্ছা, আর নন এসি ঠিক 500 টাকা কম, 850 টাকা। 850 টাকা? 850 টাকা। তাহলে আপনার এখানে 850 টাকা পাওয়া যাবে মিনিমাম রেট পাওয়া যায় নন এসি। আর যেটা ম্যাক্সিমাম দর্শকের থাকে প্রশ্ন যে সিজনে প্রত্যেকটা হোটেলেই রেট ওঠানামা করে, আপনার ওটা কেমন? আমি গ্যারান্টি দিয়ে বলছি সারা বছর আমার একই রেট, এবং স্ক্রিনে আপনি দিয়ে দিতে পারেন। সেটা হচ্ছে এসি রেটের রুমের ক্ষেত্রে 1350, 1500 আর 2000 3 রকম রুম ক্যাটাগরি আছে। একটা ডবল বেড ছোট রুম, একটা ডবল বেড বড় রুম, আর একটা 5 বেডের রুম, মানে একটা কিং সাইজ বেড, একটা কুইন সাইজ বেড। ওখানে 5 থেকে 6 জন আরামসে থাকতে পারে। আর এই রেটটা যে গ্যারান্টেড সারা বছর একই রেট, এই বলছি সাবজেক্ট টু একটু কন্ডিশন আছে। সেটা হচ্ছে আপনাকে বুকিংটা করতে হবে 1 মাস আগে। 1 মাস আগে মিনিমাম অ্যাডভান্স বুকিং এর ক্ষেত্রে এই রেটটা প্রযোজ্য। তাছাড়া অন্য সময় যে কোনো সময় আপনি, আমরা চেষ্টা করবো এই রেট রাখতে, কিন্তু খুব ওঠা বাড়ার সময় যদি 250 টাকা হয়তো বাড়তে পারে। আর ধরুন হুট করে কেউ বললো যে আমার কালকে রুম লাগবে, সেক্ষেত্রে হয়তো একটু বেশি হতে পারে যদি সিজন না হলে নরমাল রুম খালি থাকলে তো আপনি এমনি। আচ্ছা, আপনার যে মেইন যে নাম্বারটা যেটা দর্শক বুক করবে, নাম্বারটা? আমার সারা জীবনই একই নাম্বার, 9874670361। আচ্ছা, আরেকবার বলে দিন। 9874670361। ঠিক আছে, স্ক্রিনে যাচ্ছে নাম্বার, আপনারা কল করে নেবেন, কল করে বুক করে নেবেন। আমাদের বুকিং প্রসিডিওর, আমরা কলকাতা বেসড, মানে পিওরলি আমরা কিন্তু ব্যবসাদার নই, একদম সত্যি কথা বলছি। যে লোকে মালিক বলে, লিজ হোল্ডার বলে, আমি এখানে আপনাদের সেবক, একদম পরিষ্কার আপনাদের সেবক। বুক করতে হলে আপনি ফিজিক্যালি আপনার কলকাতায় আমার অর্ডিন্যান্স ফ্যাক্টরির পাশে দমদমে আমার বাড়ি, সেখানে গিয়ে ফিজিক্যালি বুক করতে পারেন। অন্যান্য ক্ষেত্রে আমাদের বুকিং প্রসিডিওর হচ্ছে আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, যে নাম্বারটা দিলাম ওটাই আমার কলিং নাম্বার, ওটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। ওই না আপনার নাম্বারে আপনাদের রিকোয়ারমেন্ট, কতজন আসছেন, কবে থেকে কবে ডেট ফাইনাল করে দিলে আমি রেট ফাইনাল করবো, অ্যাভেলেবিলিটি জানিয়ে দেবো। তারপর আপনি আমার হোটেল নাম্বারে, আপনাদের কাছে পুরীতে যারা আসছেন তাদের কাছে অনুরোধ, ভীষণ রকম শর্ট হচ্ছে। আমার পুষ্পশ্রীতেই গত 4 দিন আগে আমার পুষ্পশ্রীর নতুন ওয়েবসাইট ছিল, তাদের 4500 টাকা কিন্তু শর্ট করেছে। সুতরাং হোটেল নাম্বার ছাড়া পেমেন্ট কাউকে করবো না। আমি ইন্ডিভিজুয়ালি আমার নাম্বারে বলবো না কখনো আপনাকে পেমেন্ট করতে। আমার হোটেল পুষ্পশ্রীর কারেন্ট অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্ট নাম্বার দেবো, সেখানে পেমেন্ট করবেন। আমি আপনার ওয়েবসাইট, আপনার মেল আইডিতে বা হোয়াটসঅ্যাপে আপনাকে মানি রিসিট পাঠিয়ে দেবো। ওটাই একদম সোজা প্রসেস, 2 রকম প্রসেসে আপনারা বুক করতে পারেন। আচ্ছা, এখানে রেস্টুরেন্ট তো খাওয়া রেস্টুরেন্ট আপনি বললেন চালু করবো, কিন্তু এখন পুরীর পরিস্থিতি যেটা হচ্ছে যে গ্যাসের প্রবলেম না, নালে গ্যাস। আর আমার প্রত্যেকটা রুমে কিচেন আছে। হ্যাঁ, আপনারা ইচ্ছে করলে যে কোনো সময় রান্না করতে পারেন। আমি আপনাদের ইন্ডাকশন প্রোভাইড করবো।
ইন্ডাকশন ভালো, গ্যাসের ঝামেলা হবে। আমি ইন্ডাকশন সাফিসিয়েন্ট ইন্ডাকশন আনবো, এখনই আমার 2টো ইন্ডাকশন রয়েছে, আরো 2-4টে ইন্ডাকশন এ করবো। অবশ্যই পেমেন্ট বেসিস, কারণ ইন্ডাকশনের জন্য একটা কারেন্ট ভালো করবে। আচ্ছা, স্টেশনে নেমে কেউ যদি আপনার হোটেলে আসতে চায় তাহলে অটোওয়ালাকে কি বলবে? এক্সাক্ট লোকেশন হচ্ছে বলবে হোটেল রাজের পেছনের রাস্তা। এই রাস্তাটা সমুদ্রের দিক থেকে বিধবা, আচ্ছা, মিত্র ক্যাফে পাস দিয়ে, মিত্র ক্যাফের পাশ দিয়ে এসে রাজে গিয়ে ধাক্কা খাচ্ছেন, রাজটাকে বাঁদিক দিয়ে ক্রস করে 4টে বিল্ডিং পড়ে, মানে রাজের পেছনটা হচ্ছে গজপতি। গজপতি পর্যন্ত এসে গিয়ে একটু এগুলি লহরি কমপ্লেক্সের আগে আমাদের হোটেল পুষ্পশ্রী। এমনি পুষ্পশ্রী অনেক পুরনো দিনের হোটেল, অটোওয়ালা ড্রাইভার মোটামুটি চেনে। আর এখান থেকে সমুদ্র ডিসটেন্স আমি বললাম 3-4 মিনিট, একদম তাই, 300 মিটার। এবার হাঁটা অনুযায়ী আপনার কেউ যদি স্লো হাঁটা হয়, আর যদি 4 মিনিট লাগতে পারে, আমাদের মতো লোকের হাঁটা। আপনি তো বললেন যে হোটেলের যা রেট, মানে পার হোটেলের যেটা রেট, আর আপনাদের এখানে কোনো প্যাকেজের সিস্টেম আছে? একদম, আমাদের যেটা হচ্ছে যে পুরীতে পাহাড়ে যেরকম প্যাকেজের সিস্টেম আরো হচ্ছে 215, আমাদের এখানে পরিষ্কার নন এসি রুমের ক্ষেত্রে 700 টাকা, মানে 699 টাকা, আর এসি রুমের ক্ষেত্রে 899 টাকা, 900 টাকা। আপনার 4 বেলা খাওয়া, সকালে ব্রেকফাস্ট থেকে রাতের ডিনার পর্যন্ত মাছ মাংস দিয়ে, এক্সেপ্ট মটন ছাড়া, বাহ, মাছ মাংস দিয়ে 700 টাকা, 700 টাকায় নন এসি পার পার্সন 700 টাকায় 4 বেলা থাকবে, ট্রিপল শেয়ারিং একটা রুমে, মানে মিনিমাম 3 জনকে শেয়ার করতে হবে। এটা খুবই ভালো, এই প্যাকেজটা তো খুবই ভালো। মানে পুরীতেও যদি এরকম থাকা খাওয়া নিয়ে প্যাকেজ হয় তাহলে তো আপনি চাই 3 জন থেকে শুরু, একদম 3 জন থেকে শুরু হবে। তবে ঠিক আছে, আপনি এবার আপনার 2-3 রকম রুমগুলো আমাকে দেখান, আমি দর্শকদের দেখাই। আর আপনার এখানে তো আবার অনুরোধ করছি, আমার ভাই ও এসছে আমার হোটেলে রিভিউ করে, বাইরে থেকে দেখে ওর ভালো লেগেছে, ওরও রিচ বাড়ানোর, ও সৎভাবে আজকে 4 বছর ধরে এই পুরীতে রিভিউ করছে এবং অনেস্টলি রিভিউ করছে। দর্শকদের অনুরোধ করো যে ওর রিচ বাড়ানোর জন্য ও নিত্য নতুন যাতে আপনার কন্টেন্ট তৈরি, আমি যাতে নতুন নতুন হোটেলের সন্ধান দিতে পারে, এটা কিন্তু একটা খুব ভালো প্রভিশন। আমাদের যে জেনারেশনে ছিল না, আমার প্রায় ছেলের বয়সীও, এটা ভালো প্রফেশন এবং ভালো প্রভিশন। আপনারা ঠকেন না, ওদের উপর ভরসা করে আসেন এবং ভরসা মতো লোক ওরা আসবেন, ওদের উপর ভরসা করে। আর আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমরা এখানে হোটেলিয়ার হিসাবে না, আপনাদের সেবক হিসাবে থাকবো, আপনাদের সুবিধা অসুবিধা সব কিছু। এই হচ্ছে রুম, একটা কিং সাইজ বেড আছে, এখানে 3 থেকে 4 জন আরামসে হয়ে যাবে। এখানে একটা মিরার দেওয়া আছে, পাখা আছে, এসি আছে, বেশ বড় রুম। এখানে রান্না করার ব্যবস্থা আছে, আপনারা রান্না করতে পারেন। এই হচ্ছে বাথরুম, বড় পরিষ্কার ভীষণ সুন্দর, টিভি আছে, একটা ওয়ার্ড্রপ দেওয়া আছে, টেবিল দেওয়া আছে। আর এই হচ্ছে গোটা রুম। সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এই রুম থেকে বেরিয়ে আপনারা এখানে ব্যালকনি পাবেন। এই দেখুন, এই লেভেলের আপনারা ব্যালকনি পাবেন, এত বড় ব্যালকনি। দেখুন, প্রীতমের খুব ভালো লেগেছে। আর এই রাস্তা আর এই সমুদ্র দেখা যাচ্ছে, দেখুন এটা পেরোলেই মানে 2 মিনিট মিত্র ক্যাফের পাশ দেখা যাবে। মিত্র ক্যাফের পাশ দিয়ে গেলে একটুখানি এখন জাস্ট। ঠিক আছে, এই রুমটা তো আপনারা দেখালাম। এই রুমে আমরা থাকবো 3 জন, আর এই রুমে থাকবো আমরা 2 জন। ঠিক উল্টো দিকে আমরা রুম নিলাম, কারণ এই হচ্ছে ব্যালকনি, এই হচ্ছে একটা ছোট রুম। দেখুন, এখানেও 3 জন আরামসে হয়ে যাবে, মানে একটা স্বামী স্ত্রী এবং তার ছোট বাচ্চা আরামসে হয়ে যাবে। খুব সুন্দর, দুদিকে জানালা আছে, এসি আছে, আর একদম পরিষ্কার এই রুম। এখানেও রান্না করার জায়গা আছে, ছোট্ট মতন রান্না করার জায়গা আছে। আপনারা প্রত্যেকটা রুমেই কিন্তু রান্না করার জায়গা আছে, এটা বেশ ভালো লাগছে। আর এই হচ্ছে বাথরুম, বেশ পরিষ্কার সুন্দর, একদম টিপটাপ, বেশ দারুণ দারুণ লাগছে। জাস্ট রুমটা মোটামুটি ভালোই লাগলো। এই রুমটাতেই আমি থাকবো, এই রুমে থেকে যাব, ওরা ওখানে থাকুক। আচ্ছা, এই হচ্ছে বড় রুম। দেখুন, এখানে আরামসে 5 জন হয়ে যাবে। এখানে 3 জন, এখানে 2 জন। আমরা যেমন 5 জন এসেছি। এসি আছে, 2টো পাখা আছে, মিরার আছে, টিভি আছে, সব কিছু আছে। এখানে রান্নাঘর আছে, প্রত্যেকটা রুমের সাথে কিন্তু রান্নাঘর এখানে আপনারা পেয়ে যাবেন। এই হচ্ছে রান্নাঘর, আর এই হচ্ছে বাথরুম। দেখুন, বাথরুমগুলো কিন্তু ভীষণ পরিষ্কার আর খুব সুন্দর। তাহলে আপনারা চাইলে এই বড় রুমেও কিন্তু আপনারা থাকতে পারেন, বাট আমরা বড় রুমে থাকবো না, আমরা 2টো রুম নেব, যাতে আমরা 2টো বাথরুম পাই, সেই জন্য দেখিয়ে দিলাম এই রুমগুলো। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরীর শেষ এপিসোড নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততদিনের জন্য টাটা, গুড বাই, জয় জগন্নাথ। প্রভু সবাইকে রক্ষা করুক।